হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শুরু করছি ইতিহাস ক্লাস। ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে শর্ট প্রশ্ন আমি করছিলাম, সেটি কন্টিনিউ করছি। এসিকিউ আকারে যে প্রশ্নগুলো আমাদের আসে তারই ক্লাস। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। আর চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবো। প্রত্যেক দিন ভিডিওর শুরুর আগে আমি বলি, শর্ট প্রশ্নের কিন্তু কোনো সাজেশন হয় না। শর্ট প্রশ্ন কিন্তু তোমাদের হুড়িয়ে পড়ে যেতে হবে, নয়তো কিন্তু শর্ট প্রশ্ন তোমরা করতে পারবে না। কারণ শর্ট প্রশ্ন কোনো সাজেস্টিভ প্রশ্ন হয় না, যেখানতে সেখানতে কিন্তু সিলেবাসের মধ্যে থেকে তোমাদের প্রশ্ন দেবে, ঠিক আছে? আর শর্ট প্রশ্ন যদি তোমরা সবাই করে আসতে পারো, ম্যাক্সিমাম শর্ট প্রশ্ন করে আসতে পারো, তাহলে দেখবে তোমরা প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু নাম্বার খুব ভালো আসবে। একটা কথা মাথায় রেখো, শর্ট প্রশ্ন কিন্তু কোনো রকম যেন খামতি না হয়। প্রতিদিন রেগুলার শর্ট প্রশ্ন পড়ো, একটা টাইম ধরে পড়ো, ঠিক আছে? দেখবে শর্ট প্রশ্ন বাঁধবে না, ঠিক আছে? চলো শুরু করি। ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে এসএকিউ। দেখো, হাজী মোহাম্মদ মহসিন ফান্ডের প্রতিষ্ঠা কে করেন? হাজী মোহাম্মদ মহসিন ফান্ডের প্রতিষ্ঠা করেন হাজী মোহাম্মদ মহসিন। কোন সমাজ সংস্কারকের আন্দোলনের ফলে বিধবা বিবাহ প্রবর্তিত হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় বিধবা বিবাহ প্রবর্তিত হয়। পরের প্রশ্ন দেখো, বিধবা বিবাহ আইন কবে পাশ হয়? 1856 খ্রিস্টাব্দে। লালন ফকির কে ছিলেন? লালন ফকির ছিলেন একজন মানবতাবাদী ও অসংখ্য বাউল গানের রচয়িতা। পরের প্রশ্ন দেখো, লালন ফকির কোথায় বাউল সংঘ প্রতিষ্ঠা করেন? মুর্শিদাবাদের চেউরিয়াতে লালন ফকির বাউল সংঘ প্রতিষ্ঠা করেন। তত্ত্ববোধিনী পত্রিকা কবে প্রকাশিত হয়? উত্তর 1843 খ্রিস্টাব্দে। তত্ত্ববোধিনী পত্রিকা কবে প্রকাশিত হয়? না, 1843 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, ব্রাহ্ম ধর্মের অনুষ্ঠান পদ্ধতি নামক বইটি কে রচনা করেন? ব্রাহ্ম ধর্মের অনুষ্ঠান পদ্ধতি বইটি রচয়িতা হলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, কে কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি ভূষিত করেন? উত্তর হয়ে যাবে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তারপরে প্রশ্ন দেখো, ভারতীয় ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? উত্তর, ভারতীয় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কেশবচন্দ্র সেন। তারপরে প্রশ্ন দেখো, বিজয় কৃষ্ণ গোস্বামী কে ছিলেন? বিজয় কৃষ্ণ গোস্বামী ছিলেন একজন বিখ্যাত ব্রাহ্ম ধর্ম প্রচারক। তারপরে প্রশ্ন দেখো, সাধারণ ব্রাহ্ম সমাজ কারা প্রতিষ্ঠা করেন? সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু প্রমুখ। তারপরে প্রশ্ন দেখো, ব্রাহ্ম সমাজ আন্দোলনে নববিধান কবে প্রবর্তিত হয়? নববিধান প্রবর্তিত হয় 1880 খ্রিস্টাব্দে। তারপর প্রশ্ন, নববিধান ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? উত্তর, নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। তারপর প্রশ্ন দেখো, কে মনে করতেন পাশ্চাত্য শিক্ষার উপর ভিত্তি করে নবভারত গড়ে উঠবে? রাজা রামমোহন রায় মনে করতেন পাশ্চাত্য শিক্ষার উপর ভিত্তি করে নবভারত গড়ে উঠবে। পরের প্রশ্ন দেখো, কে নিজের খরচে কলকাতায় ইন্ডিয়ান একাডেমি গড়ে তোলেন? উত্তর, রাজা রামমোহন রায় নিজের খরচে কলকাতায় ইন্ডিয়ান একাডেমি গড়ে তোলেন। তারপর প্রশ্ন দেখো, ভারতের নবজাগরণের অগ্রদূত কাকে বলে? ভারতের নবজাগরণের অগ্রদূত কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে ভারতের নবজাগরণের অগ্রদূত বলা হয়। তো স্টুডেন্টস, এই কটি প্রশ্ন সেকেন্ড চ্যাপ্টার থেকে এখনও কমপ্লিট হয়নি, আমি কিন্তু কমপ্লিট করে দেব। আর একটা ক্লাস হলে এসএকিউর এই প্রশ্নগুলো শেষ হয়ে যাবে। আমি প্রত্যেকদিন তোমাদের এই 4-5 মিনিটের ভিডিওর মধ্যে 15টা 25টা 20টা করে প্রশ্ন দিচ্ছি, যাতে তোমরা তোমাদের রেগুলার এই প্রশ্নগুলো তোমরা করে ফেলতে পারো এবং তোমরা এগুলোকে খাতায় লিখে রেখে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? এগুলো কিন্তু এমসিকিউ আকারেও কিন্তু পড়তে পারে। সুতরাং শর্ট প্রশ্ন খুব ভালোভাবে গুছিয়ে পড়তে হবে, তবেই নাম্বারটা কিন্তু ভালো আসবে, ঠিক আছে? বড় প্রশ্নের পাশাপাশি শর্ট প্রশ্ন কিন্তু রেগুলার প্র্যাকটিস করতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রেখো। টার্নিং পয়েন্ট চ্যানেলে কিন্তু রেগুলার শর্ট প্রশ্নের ক্লাস আসছে, আর একটু অপেক্ষা করো, এই মাসের শেষের দিকে কিন্তু ফার্স্ট ইউনিট টেস্ট মাধ্যমিকের তোমাদের সাজেশন আমি নিয়ে আসবো, ঠিক আছে? তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।